হে রজব মাস তোমাকে আমার বান্দারা কেমন সম্মান দিয়েছে, কেমন তাজিম করেছে, ইজ্জত কদর করেছে। রজব মাস প্রথমবার চুপ থাকবে, আল্লাহ আবার বলবে, দ্বিতীয়বার চুপ থাকবে, তৃতীয়বার বলার পরে রজব মাস বললে ইয়া বারি তাআলা, আপনার বান্দারা আমাকে যথাযথ সম্মান দিয়েছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। হে রজব মাস, প্রথমবার তোমার কাছ থেকে জিজ্ঞেস করলাম, তুমি চুপ থেকেছ। দ্বিতীয়বার তোমার কাছ থেকে জিজ্ঞেস করলাম, তুমি চুপ থেকেছ। তৃতীয়বারের পরে তুমি বলার উত্তর দেওয়ার কারণটা কি? ইয়া বারি তাআলা, আপনার হাবিব, আপনার রাসূল এই মাসকে শাহরুল আসম বলেছেন। কেননা এই মাসের এত বেশি ফজিলত। এই মাসে কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা বান্দার নেক কাজগুলো লিখতে লিখতে ব্যস্ত হয়ে যায়। বড় করে বলুন সুবহানাল্লাহ। হরম কি জমিন और कदमों रखे चलना, अरे सर कमों का है वो जाने वाले। सलातुन जुड़े अलैकुम सलाम। मॉनिटर मॉनिटर को एक्टिव करें। तुम्हारी वास्ती हम आका दोनों जहां की भूल जाएंगे, अगर आवाज रूहानी सुना दो या रसूल अल्लाह। सलातुन अलैकुम सलामुन अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आली से। अरे तो मोहब्बत ईमान आवाज दी, अल्लाहुम्मा सल्ले माशाअल्लाह मौलाना मुहम्मद व अला आली। दर्शबी मेराज बोदी जिब्राइलन दर्रे काब। दर्शबे मेराज बोदी जिब्राइलन दर्रे काब। पानी हादा बर शरीर गुम्बिद हदरातोई। अल्लाहुम्मा सय्यिदना मौलाना मुहम्मद मौलाना तेरे कुर्बा नीने जिंदा कर दिया इस्लाम को। तेरे कुर्बा नीने जिंदा कर दिया इस्लाम को। वो रहेगा था अबद तेरी बदौलत
اے حسین اللہم صلی مولانا محمد وعلى آله مولانا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه يا نبي سلام عليك يا رسول سلام একটু আমার সাথে বলতে পারবেন এটা বললে কি সমস্যা আছে তো মোহব্বতে আমার নবীকে একটু সালাম বলি না ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব মাশাআল্লাহ আরেকটু বড় করে ইয়া নবী সালাম আলাইকা ইয়া الصلاة والسلام يا نبي خير الأنعام الصلاة والسلام يا نبي خير الأنعام يا نبي سلام عليك يا رسول سلام يا نبي سلام عليك يا حبيبي मेरा सिरा जानीते अल्लाह अपनी नबी के अरे दावत दिए निये गेलन आरश पाके मेरा सिरा जानीते अल्लाह अपनी नबी के अरे दावत दिए निये गेलन आरश पाके दावत दिए निये गेलन आरश पाके रब ताला मोहब्बत रब ताला मोहब्बत दिए सन सलाम या नबी सलाम अलैका या रसूल सलाम या नबी सलाम अलैका या हबीब सलाम अस्सलातु वस्सलाम या नबी खैरुल अनआम या नबी सलाम अलैका या हबीब सलाम या नबी सलाम अलैका या रसूल सलाम সবাই বড় করে বলুন না সুবহানাল্লাহ আর একটু মোহাম্মদের আওয়াজে বলুন আল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ والصلاة والسلام على خير خلق الله والصلاة والسلام على من لا نبي بعد وبعد الذكر وجيت ঐতিহ্যবাহী সাতকানিয়া থানার অন্তর্গত আমিলেশ পশ্চিম দৌলত 4 নম্বর ওয়ার্ড ইসলামিক সুন্নি সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে পঞ্চমতম বিশাল আজিমুশান নুরানি মিলাদ মাহফিলের প্রধান আকর্ষণ আমি সময় স্বল্পতা হেতু কারো নাম বলবো না
ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রধান বক্তা, বিশেষ আলোচক, অসংখ্য ওলামায়ে কিরাম, মেহমান বৃন্দ উপস্থিত, আমার বাবার সমতুল্য মুরব্বীরা, যুবক ভাইরা, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, পর্দার আড়াল থেকে মস্তুরাত খাওয়াতিন, মা এবং বোনেরা, রহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা ফিদ দারাইন, আমি আবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে অদম গুনাহগারের তরফ থেকে লাখ কোটি শুকরিয়া আদায় জানাচ্ছি যে রব্বুল আলামিন আজকের এই মহিমান্বিত মুবারক মাহফিলে আমার মতো একজন নগণ্য ব্যক্তিকে সে যোগদান করে আপনাদের দোয়া নেওয়ার সুযোগটুকু দান করলেন। সেই মওলা মুনিবের দরবারে আমার পক্ষ থেকে একবার বড় আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু বড় করে, সাথে সাথে লাখ কোটি বেহাদ, বেশুমার, বেমিসাল, বেনজির দুরুদ ও সালামের হাদিয়া নাজরানা পেশ করছি হুজুর করিম রউফ রহিম আকা মৌলা তাজদার মদিনা, সুরুর কলব সিনা, রহমত কা খজিনা, দু জাহাं का सरदार नबी कमली वाला, সোনার মদিনার কান্ডারি নবীর নূরানি রওজা মুবারকে এবং সাথে সাথে আজকের মাহফিল ইন্তেজামিয়া কমিটি, বিশেষ করে ইসলামিক সুন্নি সমাজ কল্যাণ পরিষদের সমস্ত ভাইদের শুকরিয়া আদায় করছি। আপনারা যারা এই দীর্ঘ রাত গভীর পর্যন্ত নবী প্রেম, প্রীতি, মোহব্বত, ভালোবাসা অন্তরের মধ্যে রেখে আমার অনেক বুড়ো মুরব্বীরা, আমার বাবার সমতুল্য, আমার বাবার চেয়ে বেশি বয়সী মুরব্বীরা এখনো বসে আছেন, আপনাদের শুকরিয়া আদায় করছি। যুবক ভাইয়েরা, এলাকার সর্বস্তরের জনসাধারণদের শুকরিয়া আদায় করছি। সবার শুকরিয়া আদায়ের আমার কণ্ঠে কণ্ঠ মিলে ঈমান আওয়াজ দিয়ে আরেকবার বলুন না আলহামদুলিল্লাহ। আর একটু বড় করে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, যেহেতু রাত গভীর হয়েছে, আমাকে মাহফিল কমিটির পক্ষ থেকে বলা হয়েছে 1 ঘন্টার ভিতরে সবকিছু সমাপ্ত করতে হবে। সবকিছু মিলিয়ে একেবারে আমাদের হাতে সময় স্বল্প। এমনি যেই মুহূর্তে মাহফিল সমাপ্ত হয় সেই মুহূর্তে আমি এসে স্পিকার মুখে নিলাম, অনেকের বিরক্ত হয়তো লাগতে পারে, কথা বলেন ঠিক কিনা? কারণ এমনি সচরাচর রাত 12টা 1টার পরে মাহফিল করাটা আমি নিজেও উচিত মনে করি না। কারণ যেহেতু দিনের বেলায় সবার কাজকর্ম, ব্যবসা বাণিজ্য অনেক কিছু রয়েছে, তারপরেও আজকের মাহফিলের শিডিউলের বাইরে অদম গুনাহগার আপনাদের কাছ থেকে আমার ভাইদের অনুরোধে, বিশেষ করে অত্র কমিটির সম্মানিত সভাপতির অনুরোধে শুধুমাত্র আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য এসেছি। না হয় এত রাতে আমি যতই যেভাবে ওয়াজ করে না কেন আপনাদের ভালো লাগার কথা না। কারণ যে মুহূর্তে বিছানাতে যাওয়ার কথা সেই মুহূর্তে আপনারা একদিকে ওয়াজ শুনতে শুনতে আপনারা বিভোর হয়ে গেছেন। এতক্ষণ পর্যন্ত আমার একজন প্রিয়, আমারও আপনাদের নয়, শুধু আমার একজন প্রিয় বক্তা, আমার শ্রদ্ধেয় বড় ভাই আহমদুল্লাহ ফুরকান হুজুর, উনি অত্যন্ত সুললিত কণ্ঠে আপনাদেরকে আলোচনা শুনিয়েছেন, আপনাদের মন ভরে দিয়েছেন। এর আগে যিনি করেছেন উনি অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন। তো আপনারা এতক্ষণ ওয়াজ মন ভরে শুনেছেন, একেবারে মন দিল আপনাদের হোশ হয়ে গেল। আমি লাস্ট মুহূর্তে এসে আপনাদেরকে একটু সামান্য নাড়া দিয়ে ইনশাল্লাহ আমি যথা সময়ে, নির্দিষ্ট সময়ে আমি শেষ করব। আপনাদের সামান্য একটু হেল্প, সহযোগিতা চাই। আপনাকে আমাকে কিছুক্ষণ সময় দেবেন? শোনার মন মানসিকতা আছে? কারণ মন মানসিকতা না থাকলে আবার আমি যতই কথা বলি না কেন আপনাদের সেটা নলেজে আসবে না এবং আপনাদের দিল হোশ হবে না। সেই জন্য যখন মাহফিল কমিটি অনুরোধ করেছেন, আপনারা মাশাআল্লাহ, আমি তো কল্পনা করিনি আপনারা এতক্ষণ বসে থাকবেন এই দীর্ঘ রাত পর্যন্ত। আমি মনে করলাম হুজুরের সাথে আপনারা সবাই চলে যাবেন। যাক, আপনারা সেই ইজ্জতটা দেখিয়েছেন আমাকে, আমি আপনাদের শুকরিয়া আবারও আদায় করছি। তো যখন আছেন, আমি যখন স্পিকার মুখে নিয়েছি, সামান্য কিছু আলোচনা পেশ করে ইনশাআল্লাহ আমি আলোচনা শেষ করব আপনাদের দেওয়া নির্দিষ্ট সময় অনুযায়ী। আল্লাহ পাক প্রত্যেকের হাজিরিকে কবুল করুক, আমিন। আর একটু মহব্বতে বলুন না আমিন। যেহেতু মাহফিল অসংখ্য গণিত, আমাদের সমাজে রন্ধ্রে রন্ধ্রে মাহফিল হচ্ছে। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিভিন্ন প্রোগ্রাম, ইসলামিক সম্মেলন থেকে শুরু করে অনেক হেদায়েতের আলোচনার প্রোগ্রাম হচ্ছে। তবে আমাদের একটা বিষয়ের অভাব, আমরা আলেমদের জবানে আলোচনা শুনে এগুলো আমরা যদি যথাযথ অনুধাবন করি, আমাদের বাস্তবিক জীবনে যদি আমরা প্র্যাকটিক্যালি অনুকরণ করি, তাহলে আমাদের মাহফিলও সার্থক হবে, আমাদের জীবনও সার্থক হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? হুজুররা এদিকে বলে চলে গেল, আপনারা যতক্ষণ শুনছেন, মাঠে আছেন, এতক্ষণ আমল করেছেন, এরপর আর কোনো আমরা আমলের ধারে পাশে নাই, তাহলে কি হবে?
হবে না। সেই জন্য আমি আপনাদের খেদমতে অনুরোধ করব, যেভাবে আলোচনা মন প্রাণ দিয়ে উজাড় করে আপনারা শুনে থাকেন, সেইভাবে আমাদের জিন্দেগির মধ্যে সে কোরআন সুন্নাহর আলোচনাগুলো, কোরআন সুন্নাহর সেই বিস্তীর্ণ সুমধুর এই আলোচনাগুলো যাতে আমরা আমাদের জীবনে আমলে বাস্তবায়ন করতে পারি, আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করুক। সবাই বলে আমিন। আর একটু জোরে বলি না আমিন। আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, এলাকাবাসী যারা এই মাহফিলের পিছনে শ্রম দিয়েছেন, আর্থিকভাবে সহযোগিতা করেছেন, প্রবাস থেকে যারা সাহায্য দিয়েছেন, সকলের খেদমতকে মওলা কবুল করুন, আমিন। আর একটু জোরে বলুন আমিন। মোহতারাম হাজরিন, সেই জন্য আমি রাত যেহেতু গভীর, লম্বা চূড়া কোনো বিষয়ের দিকে যাব না, লম্বা কোনো আলোচনার দিকে যাব না, আপনাদের বিরক্তির কারণ হবে না। সামান্যটুকু আলোচনা করে ইনশাল্লাহ আমি সমাপ্তির দিকে যাব। আল্লাহ পাক আমাদেরকে শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুন, আমিন। আর দুই একবার একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি ধন্যবাদ গো মা আমিনা, ধন্য আপনার জিন্দেগি, ধন্যবাদ গো মা আমিনা, ধন্য আপনার জিন্দেগি, আপনার কোলে তশরীফ আনলেন নবী রহমতাল লিল আলামিন। আল্লাহুম্মা জোরে সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি এটা হচ্ছে আরবি রজব মাস। আরবি কি মাস বলেন না, কি মাস? রজব মাস। আমরা কি আরবি 12টা মাসের নাম জানি সবাই? জানলে জানে বলবেন, না জানলে চুপ থাকবেন। সবাই কি জানি? আলহামদুলিল্লাহ। এমনি বাংলা 12টি মাস যখন বলবো আমি, আপনারা গড় গড় করে বলে দেবেন, ইংরেজিটাও পারবেন। অনেকই সময় দেখা যায় আরবিটা আমরা 12 মাস জানি না। আমি আজকে 1 মিনিটের মধ্যে আপনাদেরকে আরবি 12টা মাস একটু সুরে সুরে বলতে চাই, আপনারা কি শুনবেন? একটু বলেন না, মুহররম, সফর, রবিউল আউয়াল, ঠিক কি না? মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউ সানি, জুমাদাল আউয়াল, জুমাদাস সানি, রজব, শাবান, রমজান, জুমাদাস সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকাদ, জিলহজ, 12 মাসের নাম। জেনে রেখো, মনে রেখো, ওহে বলেন না, জেনে রেখো, মনে রেখো। আরেকবার বলো, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউ সানি, জুমাদাল আউয়াল, জুমাদাস সানি, রজব, শাবান, রমজান, জুমাদাস সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকাদ, জিলহজ, 12 মাসের নাম। মনে রেখো, জেনে রেখো, ওহে মুসলমান, মনে রেখো, জেনে রেখো, ওহে মুসলমান। আমাদেরকে জানার তৌফিক দান করুক। এই রজব মাসের ফজিলত আছে কি নাই? বলেন আছে কি নাই? এমনি 12টি মাসের এক একটা মাস, এক একটা, এই ছেলেরা কথা বলি না, এক একটা গুরুত্বপূর্ণ ওয়াকিয়া নিয়ে। যেমন নাকি মাহে রমজান মুবারক শরীফ, এটা নুজুলুল কোরআনের মাস, কোরআন নাজিলের মাস হিসেবে, রহমত, মাগফিরাত, নাজাতের মাস হিসেবে এটাকে সৈয়দুল শুহুর বলা হয়। সমস্ত মাসের সরদার হলো মাহে রমজানুল মুবারক। কথা বলেন ঠিক কিনা?
এবং মুহররম মাস, ওখানে শুহাদায়ে কারবালা রয়েছে। সফর, এভাবে বিভিন্ন মাসে বিভিন্ন গুরুত্বপূর্ণ বরকতময় ওয়াকিয়া রয়েছে। এই মাস, যেই মাস চলছে, এটা আমার হুজুর কিছুক্ষণ আগে বলেছিলেন, ওরসে খাজা গরিবে নওয়াজ, যিনি ভারতবর্ষ উপমহাদেশে 90 লক্ষ মুসলমান, ওনার বেলায়েতের পাওয়ারে 90 লক্ষ মুসলমান বানিয়েছেন খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি। সবাই বলি সুবহানাল্লাহ। এবং এই মাসের মধ্যে আমার নবীর সর্বশ্রেষ্ঠতম মুজিজা, যেই মুজিজাকে আল্লাহ সমস্ত নবীর মধ্য থেকে আমার নবীর জন্য বাছাই করলেন, আমার নবীর জন্য নির্ধারণ করলেন। অন্যান্য নবীরা আমার আল্লাহকে দেখার জন্য কতই মিনতি করেছে, আকুতি করেছে। যেমন নাকি হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহকে বারবার বলেছে, রব্বি আরিনি, রব্বি আরিনি, ওগো আল্লাহ তোমাকে একটু দেখতে মন চাই। আমার মওলার তরফ থেকে আওয়াজ আসলো, লান তারানি, লান তারানি। মূসা, তুমি আমার নবী হওয়া সত্ত্বেও আমি আল্লাহর কুদরতি পাওয়ার সহ্য করার মতো ক্ষমতা আমি আল্লাহ তোমাকে দেই নাই। লান তারানি, আমাকে দেখা কখনো সম্ভব নয়। আর সেই জায়গায় আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, আল্লাহকে বলা নাই রব্বি আরিনি, আল্লাহ তোমাকে দেখব। আমার নবী সেই কথা না বলা সত্ত্বেও আরশ, কুরসি, লৌহ কলম, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সব কিছুর মাধ্যমে আরশ বেহেশত সাজিয়ে আরশের দুলহা বানিয়ে আমার নবীকে মওলার পক্ষ থেকে দাওয়াত দিয়ে আমার নবীকে মেরাজুন নবী দিয়ে প্রমাণ করে দিয়েছেন আমার নবী হলো সাইয়্যিদুল আম্বিয়া, আমার নবী হলো সাইয়্যিদুল মুরসালিন। কথা বলুন সুবহানাল্লাহ, কথা বলেন ঠিক কি না? তাহলে সেই মেরাজ ওয়ালা নবী আমরা পেয়েছি, খুশি না বেজার? বলেন না খুশি না বেজার? এই জন্য এক শায়ের খুব সুন্দর করে বলেছেন, আনে হে महबूब मेरा आने वाला है, आने वाला है महबूब मेरा, अर्श कुर्सी फेरेस्तों से जाओ। बड़ा कर बोलो ना सुभान। सरे दो कर दो जहन्नम की आतिशी, सरे दो कर दो, सरे दो कर दो जहन्नम की आतिशी, और जन्नत को दुल्हा बनाओ। बड़ा कर बोलो ना सुभान अल्लाह। उम्मे हानी कि घर कमली वाले सो रहे थे कि जिब्रील पहुंचे, उम्मे हानी कि घर कमली वाले सो रहे थे कि जिब्रील पहुंचे, और बोले के हुक्म रब है, और बोले के ये हुक्म रब है, जल्दी महबूब को मेरे लाओ, आने वाला है, आने वाला, बोले ना, आने वाला है, आने वाला है, आने वाला है महबूब मेरा, अर्श कुर्सी फेरेस्तों सजाओ, सरे दो कर दो जहन्नम की आतिशी, वर जन्नत को दुल्हा बनाओ। বড় করে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এটা হলো মেরাজের মাস। এটা কিসের মাস? মেরাজের মাস। বাবা, আমি কোনো নির্দিষ্ট বিষয়ের দিকে যাচ্ছি না, আমি কিছুক্ষণ আপনাদেরকে নিয়ে কথা বলছি, কারণ নির্দিষ্ট একটা বিষয় ধরতে হলে সেটা শেষ করতে অনেকক্ষণ সময় লাগবে। আমি কিন্তু আজকে সেই সময়টা পাইনি। ইনশাআল্লাহ আল্লাহ মওলা যদি কোনোদিন সুযোগ হয় সে তখন বলবো। সুতরাং আজকের এই রজব মাস আমরা পেয়েছি আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ নিয়ামত। বড় করে বলো সুবহানাল্লাহ।
যেই মাসের জন্য আমার রাসূল অধীর আগ্রহে অপেক্ষমান থাকতেন এবং রজব মাসের চাঁদ দেখে উলামায়ে কিরামদের জবান থেকে আপনারা শুনেছেন আমার নবী একটা দোয়া পাঠ করতেন, কি জানেন বলেন তো সবাই? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা শাহরি রমাদান। বড় করে বলুন সুবহানাল্লাহ। মৌলারে এই রজব মাস এবং শাবান মাস আমাদের জন্য বরকত মণ্ডিত করে দাও। ওয়া বাল্লিগনা ইলা শাহরি রমাদান, নজুলুল কোরআনের মাস, রহমত মাগফিরাত নাজাতের মাস, রমজান মাসের মধ্যে আমাদেরকে পৌঁছিয়ে দাও। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আমার রাসূল এই মাসকে শাহরুল আসম বলেছেন, বদির মাস বলেছেন। কি বলেছেন? বদির মাস বলেছেন। কারণ খুতবার মধ্যে আসে যখন রজব মাস সমাপ্ত হয়ে যায় আল্লাহ বলে রজব মাসকে জিজ্ঞেস করবে আবাদ জালুকা ওয়া আযজামুকা, হে রজব মাস তোমাকে আমার বান্দারা কেমন সম্মান দিয়েছে, কেমন তাজিম করেছে, ইজ্জত কদর করেছে। রজব মাস প্রথমবার চুপ থাকবে, আল্লাহ আবার বলবে, দ্বিতীয়বার চুপ থাকবে, তৃতীয়বার বলার পরে রজব মাস বললে ইয়া বারি তাআলা আপনার বান্দারা আমাকে যথাযথ সম্মান দিয়েছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। হে রজব মাস প্রথমবার তোমার কাছ থেকে জিজ্ঞেস করলাম, তুমি চুপ থেকেছ। দ্বিতীয়বার তোমার কাছ থেকে জিজ্ঞেস করলাম, তুমি চুপ থেকেছ। তৃতীয়বারের পরে তুমি বলার উত্তর দেওয়ার কারণটা কি? ইয়া বারি তাআলা আপনার হাবিব আপনার রাসূল এই মাসকে শাহরুল আসম বলেছেন। কেননা এই মাসের এত বেশি ফজিলত, এই মাসে কিরামান কাতিবিন দুইজন ফেরেশতা বান্দার নেক কাজগুলো লিখতে লিখতে ব্যস্ত হয়ে যায়। বড় করে বলুন সুবহানাল্লাহ। ওগো বারে তাআলা আরেকটা কারণ হলো যে আপনার রাসূলের হাদিসে আছে আপনি যে ব্যক্তি অন্যজনের কোনো দোষ ত্রুটি গোপন করবে আল্লাহ ওই বান্দার অনেকগুলো দোষ কিয়ামতের ময়দানে গোপন করে নেবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আমি আর রজব মাস বান্দার পক্ষ হয়ে নেক কাজের পক্ষে সাক্ষী দিবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এবং হাদিসে পাকের মধ্যে আছে এই মাসের মধ্যে বেশি না আপনি যদি কষ্ট করে একটি রোজা রাখতে পারেন, ওই রজব নামক এমন একটা বেহেশতি নহর রয়েছে যেই নহরের পানি দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি। ওই রজব মাসে একটি রোজা পালনকারী ব্যক্তিকে ওই রজব নামক নহর থেকে আল্লাহ পানি পান করাবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি 60টি রোজা রাখবে তার জন্য 60টি জাহান্নামের দরজা বন্ধ হয়ে যাবে। যে ব্যক্তি 8টি রোজা রাখবে তার জন্য 8টি জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। বড় করে বলো সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, সেই জন্য এই মাসটা যাতে আমরা যথাযথ গুরুত্ব দিতে পারি, রজব মাসের মর্তবা মর্যাদা অনুধাবন করে শাবানের মধ্যে, কারণ এটাকে বলা হয়েছে ইলকাইল বিজরি, ইবাদতের 20 বছরের মাস। শাবান মাস হলো শাহরুস সাকি, শাবান মাস হলো পানি সেচ দেওয়ার মাস। আর রমজান মাস হলো আপনি ইবাদতের 20 বহন করেছেন, শাবানে পানি সেচ দিয়েছেন, রমজান মাসে গিয়ে সে বীজের ফসল ভোগ করার মাস। বড় করে বলুন সুবহানাল্লাহ। এখন আপনি যদি বীজ না ফেলেন, বীজের চারা রোপণ না করেন, কখনো কি ফসল পাওয়ার আশা করতে পারবেন? বলেন না, আশা করতে পারবেন? বীজ ফেলালে, আপনি রোপণ করলে, ধান ফেললে, আপনি ওখান থেকে চাষ করলে ফসলের আশা করতে পারবেন। সেই জন্য এটা হলো ইবাদতের বীজ বপন করা। আমার নবীজি বলছেন রজব মাস আসলে তোমাদের ইবাদতের মাত্রা বাড়িয়ে দিতে হবে, শাবানে আরো বেশি ইবাদত করতে হবে, নফল রোজা রাখতে হবে। এটা রেখে ইবাদত মাত্রা বাড়িয়ে দিয়ে রমজান মাস পর্যন্ত পৌঁছে যেতে হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে রজব এবং শাবানের গুরুত্ব অনুধাবন করার তৌফিক দান করুন, আমিন। সালাতুন আলাইকুম सनताब है मेरे दिल को तमाम
नाम लेती है तुम्हारा या नबी सलातुल्लाह अलैकुम। এবার আসেন আমি আল্লাহর কোরআন শরীফ থেকে একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি, আপনাদের আমাদের সকলের পরিচিত আয়াত, পরিচিত সূরা, সূরামূলক। কথা বলেন ঠিক কিনা? একটু যদি কষ্ট না হয় আমার সাথে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার মাওলা কোরআনে পাকের মধ্যে আমাদেরকে নাম দিয়েছে আল্লাযী খালাকাল মাউতা। আমার আল্লাহ উনি হলেন এমন রব, উনি আমাদের এমন প্রভু, আল্লাযী যিনি খালাকাল মাউতা মওত সৃষ্টি করেছেন, ওয়াল হায়াতা হায়াত সৃষ্টি করেছেন। এখানে একটা বিষয়, একটা হিকমত রয়েছে। আল্লাহ তো চাইলে আমাদেরকে আল্লাযী খালাকাল হায়াতা ওয়াল মাউতা বলতে পারতেন, যেহেতু হায়াত আগে মওত পরে। কথা বলেন ঠিক কিনা? হায়াত আগে মওত, বলেন হায়াত আগে মওত পরে, এই জন্য আমাদেরকে হায়াতা পরে মওত বলতে পারলেন। কিন্তু আল্লাহ এখানে আল্লাযী খালাকাল মাউতা বলে মওতের কথা আগে বলেছেন, হায়াতের কথা পরে বলেছেন। সেই জন্য মুফাসসির কারগণ তাফসীর করেছে যে আমাদেরকে আল্লাহ মওতের কথা আগে বলা মানে আল্লাহ মওত যেহেতু জন্মগ্রহণ যখন করেছি, একদিন না একদিন আমাদের সবার মৃত্যু আছে কি নাই? বলেন আছে কি নাই? এই জন্য আমাদেরকে মওতের কথা আল্লাহ আগে স্মরণ করে দিচ্ছে। অপর আয়াতের মধ্যে আমার মওলা বলছে বিসমিল্লাহির রহমানির রহিম। মিনহা خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছে বান্দা তোমাদেরকে আমি যেই মাটি থেকে সৃষ্টি করেছি আবার সেই মাটির মধ্যে যেতে হবে। ওয়াল বাসি বাদাল মউত, মৃত্যুর পর আরেকটি পুনরুত্থান হবে, সেই দিন আবার তোমাদেরকে মাটি থেকে বের করা হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের মৃত্যু যে অবধারিত সেটার মধ্যে কোনো সন্দেহ সংশয় আছে? বাদান বলেন না আছে? আমি বেশিক্ষণ কষ্ট দেব না। আমি দেখছি এখানে অনেকের ঘুম চলে আসতেছে, কারণ আসলে এটা নিয়ম। কারণ রাত 1টার পর আর ওয়াজ শোনার মন মানসিকতা থাকে না, আওয়াজ করার মন মানসিকতা থাকে না। এটা আপনাদেরকে জোর করে করাচ্ছি। যাক, যখন মাহফিলে বসছেন একটি জান্নাতি পরিবেশে বসছেন, বড় করে বলুন সুবহানাল্লাহ। হয়তো আজকে একটু ঘুম কম যাবেন, 1 ঘন্টা কম যাবেন, 1 ঘন্টা রেস্ট কম করবেন, কিন্তু এখানে যতক্ষণ থাকবেন ততক্ষণ আল্লাহর কোরআন তেলাওয়াত শুনবেন, হাদিসে পাকের হাদিসে নববী শুনবেন। এখানে যতক্ষণ থাকবেন জান্নাতি সীমানার মধ্যে অবস্থান করবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের হাজিরিকে কবুল করুক, আমিন। সেজন্য আমাদের মৃত্যু অবধারিত কোরআনে পাকের মধ্যে আছে, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু মালাকুল মউত ফেরেশতা যখন আসার টাইম হয়ে যাবে, ওয়াক্ত হয়ে যাবে, একটা সেকেন্ড এদিক সেদিক হবে না। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আপনার সামনের কদম সামনে, পিছনের কদম পিছনে, সেই মুহূর্তে এসে মালাকুল মউত ফেরেশতা জান কবজ করার ক্ষমতা দিয়েছেন কে? আর দরমা দিয়েছেন কে? আল্লাহ। কিন্তু আমরা যে মৃত্যুবরণ করব সেটা সবাই জানি। কখন মারা যাব, কখন মালাকুল মউত ফেরেশতা আমাদের শিওরে এসে দাঁড়িয়ে যাবে, আমরা কি কেউ জানি? বলেন না, আপনারা জানেন? কারণ আল্লাহ কোরআনে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। বান্দা তুমি যেখানে থাকো না কেন,
পাহাড়ে থাকো, পর্বতে থাকো, স্থলে থাকো কিংবা জলে থাকো, আকাশে বিমানের মধ্যে থাকো, গাড়ির মধ্যে থাকো, প্রবাসে থাকো, দেশে থাকো, স্থলে থাকো, জলে থাকো, যেখানে থাকো না কেন, মালাকুল মউত ফেরেশতা যখন চলে আসবে, তোমার আয়ু যখন শেষ হয়ে যাবে, রিজিক যখন শেষ হয়ে যাবে, তোমার সব কিছু যখন খুলুস হয়ে যাবে, ঠিক ওই মুহূর্তের মধ্যে মালাকুল মউত ফেরেশতা এসে জান কবজ করার ক্ষমতা দিয়েছেন কে? বড় করবা দিয়েছেন কে? আল্লাহ। সেই জন্য মওতের জন্য সব সময় প্রস্তুত থাকা দরকার, আছে কি নাই? আপনারা বিশ্বাস করবেন কিনা জানা, আমিও কিছুক্ষণ আগে আপনাদের এখানে আসার আগে একটা মহিলার জানাজার নামাজ পড়ে আসছি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। সেই জন্য কখন কোন সময় মালাকুল মউত ফেরেশতা এসে আমাদের শিওরে এসে দাঁড়িয়ে যায়, সেই জন্য আল্লাহ আমাদেরকে মওতের জন্য যথাযথ সামান যাতে জোগাড় করতে পারি, আলেমে দুনিয়া থেকে আলেমে বরজখের মধ্যে যাব, সেই আলেমে বরজখটা যাতে আমাদের জন্য কবরটা জান্নাতের বাগানে যাতে পরিণত হয়, আল্লাহ কবুল করুক, আমিন। আর জোরে বলো না আমিন। সেই জন্য আমি একটুখানি মেরাজের কথা ইঙ্গিত, ফাদ্দালনা বাদাহুম আলা বাদ, একজন নবী থেকে আরেকজন নবীর মর্যাদা আমি শ্রেষ্ঠত্ব দান করেছি। সেখান থেকে কিছু নবী আল্লাহর সাথে কথা বলেছেন, ওয়ারাফা বাদাহুম দারাজাত, আর সেখান থেকে কিছু নবীর মর্যাদা আমি সবার ঊর্ধ্বে নিয়ে গেছি। আর সমস্ত নবীর ঊর্ধ্বে, সমস্ত নবীর শ্রেষ্ঠ নবী মর্যাদার দিক দিয়ে, সব দিক দিয়ে যে নবীকে আল্লাহ উসা করেছেন, বুলন্দ করেছেন, যে নবীর শানে বলেছেন ওয়ারাফানা লাকা যিকরাক, যে নবীর শানে বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওই নবী হলো আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? বলেন না খুশি না বেজার? একটু বলেন রহমত ওয়ালা आया नबी है, रहमत वाला। अरे दो मची है, दो मची है, दो मची है, दो मची है, आका का महफिल जो भी सजाए, करके सिरागा सबको बुलाए, करके सिरागा सबको बुलाए, उसको हमेशा जोली बड़ी है, उसको हमेशा जोली बड़ी है। अरे धूम मची है, धूम मची है, रहमत वाला। माशाल्लाह। आमी बोलबो रहमत वाला, आपनारा बोलबेन आया नबी है, रहमत वाला। अरे जोरे रहमत वाला। अरे धूम मची है, धूम मची है, धूम मची है, धूम मची है। सलातुन আলাইকুম। এবার বন্ধুরা আমার, এই যে আমরা মৃত্যুবরণ করব, আল্লাহ যে বলছেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা কিয়ামতের ময়দানে সবাই কায়েম হব, কথা বলেন ঠিক কিনা? আমাদের হিসাব নিকাশ আছে কি নাই? সেটা সূরা রহমানের মধ্যে আমার আল্লাহ স্পষ্ট করে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আমার মওলা বলে, যখন কিয়ামতের ময়দান কায়েম হবে, ওই ময়দানে হাসরের মধ্যে আমার আল্লাহ যখন হিসাব নিবাস নিবেন,
যখন সবার হিসাব কার্য পরিচালনা করা হবে। আজকে যে জবান দিয়ে আমরা মিথ্যা কথা বলছি, যে জবান দিয়ে মানুষের সাথে খারাপ আচরণ করছি, যে জবান দিয়ে আজকে অন্যায়ভাবে কথা বলছি, বন্ধুরা আমার, কাল কিয়ামতের ময়দানে সেই জবান বন্ধ করে দেওয়া হবে। মানুষের হাতে কথা বলবে, পায়ে কথা বলবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে বিচার আছে না নাই? আজকের এই সমাজে তো আমরা বিচার যখন হয়, আজকে যখন আপনার পাওয়ার থাকে, আপনার যখন কোন এমপি মন্ত্রী থাকে, আপনার সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বানাতে কোনো দেরি লাগে না। কিন্তু কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ, যিনি আলাইহিসসাল্লাহু বিআহকামিল হাকিমিন, যিনি বিচারকদের বিচারক, ওনার সামনে যখন আমরা দাঁড়াবো, ওনার সামনে কোনো মিথ্যা কথা বলার সুযোগ আছে? বলে না সুযোগ আছে? কোন ঘুষ দেওয়ার সুযোগ আছে? নাই। উনি তো আলাইহিসসাল্লাহু বিআহকামিল হাকিমিন, উনি তো বিচারকদের বিচারক। আল্লাহ সেই মেধা, সেই সেন্সটা রেখে আমাদেরকে জীবন যাপন করার তৌফিক দান করুন। একটু বড় করে বলুন না আমিন। সেই জন্য বন্ধুরা আমার, ওই ময়দানে হাসরে সবাই যখন কায়েম হব, সেদিন 12 সূর্যের তাপ পড়বে, 70,000 পাওয়ার আগুনের রোদের চেয়ে আরো বেশি প্রখর তাপ যখন পড়বে। মুসলিম শরীফের একটা হাদিস বলে আমি শেষ পর্যায়ে দিক যাব, আপনাদের গভীর মনোযোগ আশা করছি। হযরতে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসকে নকল করেছেন, আরো অনেক কিতাবের মধ্যে রয়েছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী, সবাই বড় করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লাহু ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। ওই ময়দানে হাসরে যখন সূর্যের তাপ পড়বে, মানুষরা ঘর্মাক্ত হয়ে যাবে, ঘামের মধ্যে সাঁতার কাটবে। সেই দিন কিয়ামতের ময়দানে আল্লাহ 7 শ্রেণীর মানুষকে মওলার আরশের ছায়া দান করবে। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। কয় শ্রেণী বাজান? 7 শ্রেণী। বলেন না কয় শ্রেণী? এই হাদিসটা বলে আমি শেষ করব ইনশাআল্লাহ। যেটা আমি প্রথমে বলছি, আপনাদের আর বিরক্তির কারণ হব না। আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন। আর একটু বড় করে বলুন না আমিন। এই হাদিসটা শুনে একটু গভীর মনোযোগ আশা করছি। 1 নম্বর হলো আল ইমামুল আদল, ন্যায়পরায়ণ বিচারক, যার কাছে মানুষের হক আমানত থাকে, যিনি ঘুষ খায় না, যিনি সুদ খায় না, এমন ন্যায়পরায়ণ বিচারক আমাদের সমাজে বড়ই অভাব। কথা বলেন ঠিক কিনা? যারা মানুষ থেকে টাকা নেয় না, যারা হককে হক বলে, সত্যকে সত্য বলে, মিথ্যাকে মিথ্যা বলে। আল হক মুরুন, সত্য তিক্ত, যদিও বা সত্য তিক্ত হয়, তারপরে সত্যের মধ্যে অটল থাকা চায় কি চাই না? সত্যের মধ্যে অটল থাকতে হবে, কারণ আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। ঠিক কিনা বলেন না? যখন সত্য আসবে তখন মিথ্যার কোনো আশ্রয় থাকবে? কারণ হক বাতিল একসাথে হতে পারে না। সেই জন্য যারা হক বিচার করে, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বিচারক, মানুষের কাছ থেকে ঘুষ খায় না, মানুষের সম্পদ নষ্ট করে না, মিথ্যা কথা বলে না, সত্য সত্য মানে, মিথ্যা মিথ্যা মানে, হালাল হালাল মানে, হারামকে হারাম মানে, ওই আল ইমামুল আদল ন্যায়পরায়ণ বিচারককে কাল কিয়ামতের ময়দানে আমার মওলা আরশের নিচে ছায়া দান করবে। আরো তোরা বলুন না সুবহানাল্লাহ। এরকম বিচারক আমাদের সমাজে দরকার আছে না নাই? আল্লাহ সেরকম বিচারক আমাদের সমাজে রন্ধ্রে রন্ধ্রে পয়দা করে দিন। সবাই বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। 2 নম্বর হলো ওয়াশাবু নাশাআ বিইবাদাতিল্লাহি তাআলা, এমন যুবক, আজকের যুগ সন্ধিক করে অনেক যুবকরা দেখতে পাই মাথার মধ্যে টুপি থাকে, 5 ওয়াক্ত নামাজ বা জামাতে মসজিদে পড়ে, এমন কিছু যুবক আমাদের সমাজে আসে না নাই? বলেন আসে না নাই?
আবার কিছু যুবকের হাতে অস্ত্র, কিছু যুবক মানুষ খুন করাতে ব্যস্ত, কিছু যুবক মত নিয়ে ব্যস্ত, কিছু যুবক খুন খারাপের মধ্যে, রাহাজানের মধ্যে, বেবিচারের মধ্যে লিপ্ত থাকে। সেই জন্য আমার রাসূল হাদিসে পাকের মধ্যে বলেছে, ওই যুবক চাই যুবক বয়সে যুবকদের ইবাদত মওলার কাছে বেশি পছন্দ হয়। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য ওয়াশাব নাশাব ইবাদাতিল্লাহি তাআলা, যেই যুবক তার যৌবন কালটা আমার মওলার ইবাদতের মধ্যে কাটিয়েছে, ওই সমস্ত যুবকদেরকেও কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া দান করবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সেই সমস্ত জান্নাতি যুবক যাদের কারণে সমাজ সুন্দর হয়, যাদের কারণে পরিবারের উন্নতি হয়, যাদের কারণে মা বাবার প্রশংসা হয়, এরকম নামাজি ইবাদতি যুবক আল্লাহ আমাদের সমাজে রন্ধ্রে রন্ধ্রে পয়দা করে দিয়ে। সব বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। যুবকদের নামাজ পড়া দরকার আছে না নাই? এই যুবক ভাইয়ের আজকে দিয়ে আপনারা সবাই নামাজ পড়বেন, কারণ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আপনি যখন 5 ওয়াক্ত নামাজ বা জামাতে পড়বেন, সমস্ত অশ্লীল কাজ, অন্যায় কাজ, শরীয়ত বিরোধী কাজ আপনাকে আপনার বিবেক বাধা দিবে। যেহেতু আপনি একজন 5 ওয়াক্ত নামাজি, এই কাজটা করা আপনার পক্ষে মোটেও উচিত হয়নি। সেই জন্য যুবকরা যখন নামাজ পড়বে, নামাজে হয়ে যাবে, সমাজ সুন্দর হয়ে যাবে, পরিবার সুন্দর হয়ে যাবে, রাষ্ট্র সুন্দর হয়ে যাবে, সুশীল সমাজ হয়ে যাবে। সবাই বলুন ঠিক কিনা? সেই জন্য আমাদের সমাজে সেই সমস্ত যুবক আল্লাহ পয়দা করে দিন, আমিন। 3 নম্বর হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। এমন ব্যক্তি যারা মুয়াজ্জিন কখন আজান দিবে মুয়াজ্জিনের এলানের দিকে চেয়ে থাকে, কখন আজান দিবে মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়বে। ওয়া কলবুহু মুআল্লাকুন ফিল মসজিদি, তার কলবটা মসজিদের দিকে করে দিয়েছে, তার কলবটা মসজিদের কানের দিকে গিয়েছে। কখন আজান দিবে সেই জামাতে গিয়ে নামাজ পড়বে চেয়ে থাকে। ওই সমস্ত ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া দান করবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এরকম কিছু মানুষ আমাদের সমাজ আছে না নাই? আজানের দিকে চেয়ে থাকে বা জামাতে নামাজ পড়ার জন্য। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক, আমিন। এবং 5 নম্বর হলো ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। কোন মানুষকে ভালোবাসলে আল্লাহর ওয়াস্তে ভালোবাসে, আর কোন মানুষকে ঘৃণা করলে আল্লাহর ওয়াস্তে ঘৃণা করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হাদিসে পাকের মধ্যে আমার নবী বলেছেন, তুমি যখন কোন মানুষকে ভালোবাসবে আল্লাহর ওয়াস্তে, দ্বীনের জন্য ভালোবাসবে, কোন মানুষকে ঘৃণা করলেও আল্লাহর ওয়াস্তে ঘৃণা করবে, ওই শ্রেণীর মানুষকে কাল কিয়ামতের ময়দানে আমার মওলা আরশের নিচে ছায়া দান করবে। আর একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য মহব্বত এটা ঈমানি হওয়া চাই, মহব্বতে ঈমানি হতে হবে, আল্লাহর ওয়াস্তে মহব্বত থাকতে হবে, আল্লাহর ওয়াস্তে মহব্বত চিহ্ন করতে হবে। এই জন্য 6 নম্বর হলো 5 নম্বর ওয়ারাজুলুন দাআতহু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। এমন কিছু মহিলা আছে, বেশ্যা মহিলা, যাদের নাউজুবিল্লাহ রূপের প্রলোভন দেখিয়ে মানুষদেরকে, যুবকদেরকে বিভ্রান্ত করতে চায়, ব্যভিচারের মধ্যে লিপ্ত করতে চায়। এরকমও কিছু খারাপ মহিলা দেশে আছে কি নাই? যখন কোন একজন সেরকম খারাপ মহিলা একজন যুবককে খারাপের দিকে নিয়ে যাচ্ছে, ব্যভিচারের দিকে নিয়ে যাচ্ছে, ওই মুহূর্তের মধ্যে ওই যুবকটা যদি বলতে পারে ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহকে ভয় করি, বড় করে বলে সুবহানাল্লাহ। এই কঠিন মুহূর্তে একটা মুসিবত, কারণ ওই মহিলা অনেক রূপের প্রলোভন দেখাচ্ছে তাকে ব্যভিচারে লিপ্ত করার জন্য, কিন্তু সেই জায়গা থেকে ফিরে আসতে পারা অনেক কঠিন। কথা বলেন ঠিক কিনা? ওই মুহূর্তে যখন সে বলে না, আমি তোমার রূপের দিকে দেখবো না, তোমার রূপের প্রলোভনে আমি যাব না, ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহকে ভয় করি, আমি আমার আল্লাহকে ভয় করি, এই কথা বলে যখন ব্যভিচার থেকে যদি ফিরে আসতে পারে, ওই যুবককে, ওই ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দান করবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন, আমিন। এবং 6 নম্বর হলো ওয়া রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহু। এমন কিছু বান্দা যারা তাহাজ্জুদ গুজার করে, রাতের শেষ বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে, দু চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে মওলার দরবারে দোয়া করে। এই জন্য তাহাজ্জুদের নামাজ এটা মকবুল নামাজ। রাতের শেষ ভাগে আমার মওলা দোয়া কবুল করে। নির্জন নিস্তব্ধ এলাকার মধ্যে যারা নামাজ আদায় করে, মওলার জন্য দু চোখের পানি ছেড়ে দেয়, ওই ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে আমার মওলা আরশের নিচে ছায়া দান করবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। 7 নম্বর হলো ওয়া রাজুলুন তাসাদদাকা বিসাদকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা ইয়ামিনুহু মা তুনফিকু শিমালুহু। এমন কিছু দানশীল ব্যক্তি যারা মানুষকে দেখানোর জন্য সদকা করে না, দান করে না, মানুষের বাহবা পাওয়ার জন্য দান সদকা করে না, একমাত্র আল্লাহর ওয়াস্তে গোপনে গোপনে দান করে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এমন গোপনীয়তা রক্ষা করে, ডান হাতে দিলে বাম হাত জানে না, বাম হাতে দিলে ডান হাত জানে না, গোপনীয়তা রক্ষা করে। যারা আল্লাহর দ্বীনের মধ্যে, দ্বীন মাযহাব মিল্লাতের মধ্যে দান করে, ওই সমস্ত দানশীল ব্যক্তিকে মওলা কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দান করবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, সেই জন্য আমি আপনাদের খেদমতে এই হাদিস কানা আরজ করলাম। একজন মানুষের চরিত্র সংশোধন করার জন্য, ওর ভিতর তাকওয়া অর্জন করার জন্য আমার আগে আপনাদের প্রধান মেহমান উনিও বলেছেন যে তাকওয়া আমাদের বেশি দরকার। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার কাছে সবচেয়ে সম্মানী ব্যক্তি হলো যার কাছে বেশি তাকওয়া আছে। সুবহানাল্লাহ বলেন। যার কাছে বেশি কি আছে? তাকওয়া আছে। সেই জন্য তাকওয়া যখন আমাদের দিলে চলে আসবে, অন্যায় করতে আমাদের দিলে বাধা দেবে। সেই জন্য আমরা সিদ্দিক আকবর থেকে শিক্ষা নিতে হবে। আমি এই ওয়াকিটা বলে শেষ করছি। আমার নবী একদিন সিদ্দিক আকবর সহ অন্যান্য সাহাবীরা ছিলেন, সবার মাঝে আমার নবী জিজ্ঞেস করলে, ওগো আমার সাহাবীরা, দেখি আজকে তোমাদের মাঝে এমন কোন ব্যক্তি আছো আজকে তোমরা রোজা রেখেছো? বড় করে বলুন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি নফল রোজা রেখেছি। সুবহানাল্লাহ বলুন। দ্বিতীয়বার আমার নবী প্রশ্ন করলেন, হে আমার সাহাবীরা, দেখি আজকে তোমাদের মাঝে এমন কে আছো যে কোন একজন মুসলমান লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসালিন, একজন ইমানদারের প্রতি আরেকজন ইমানদারের 6টি হক আছে। একটা হক হলো ওয়াশহাদুহু ইজা মাতা, যখন কোন মুসলমান মৃত্যুবরণ করবে তার জানাজা গিয়ে শরীক হওয়া। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেই হকটুকু আজকে কে আদায় করেছো? আজকে কে একজন মুসলমানের জানাজার নামাজ পড়েছো? সিদ্দিক আকবর তখন দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে একজন মুসলমান ইমানদার ব্যক্তির জানাজার নামাজে শরীক হলাম। বড় করে বলুন সুবহানাল্লাহ। ওখানে সিদ্দিক আকবর পাশ করলেন। আবার আমার নবী বললেন, হে আমার সাহাবীরা, তোমাদের মাঝে কে আছো আজকে একজন মানুষকে কিছু না কিছু দান করেছো, একজন অভাবীকে, একজন মিসকিনকে, এতিমকে? সিদ্দিক আকবর তাও দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে একজন গরীব অভাবী মিসকিনকে সামান্যটুকু দান করে এসেছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। আবার আমার নবী জিজ্ঞেস করলেন, হে আমার সাহাবীরা, তোমাদের মাঝে এমন কে আছো আজকে যে কোন একজন রোগীর সেবা করেছো? যেহেতু ওয়াউদুহু ইজা মারিদা, যখন কোন মানুষ অসুস্থ হয় তার প্রতিবেশীর হক হলো তাকে দেখাশোনা করা। সিদ্দিক আকবর তখনও দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিছুক্ষণ আগে একজন রোগীর খেদমত করে আসলাম। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলছেন, এই সমস্ত তাকওয়াগুলো যার কাছে থাকবে সেই নিশ্চিত জান্নাতি। সেই নিশ্চিত কি? জান্নাতি। সেই জন্য আমরা সিদ্দিক আকবরের চরিত্রে যাতে চরিত্রবান হতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্দিক আকবর এই ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, এটা সিদ্দিক আকবরের শানে নাজিল হয়েছে। ওয়া সাইয়ুজান্নাবুল আতকা, এটাও সিদ্দিক আকবরের শানে নাজিল হয়েছে। ওনার কাছে কি ছিল না? আপনি তাকওয়া বলেন, ফরহেজগারি বলেন, সততা বলেন, দানশীলতা বলেন, আপনি নবীজির প্রেম মোহব্বত বলেন, ভক্তি বলেন, কোমলতা বলেন, সব কিছুর দিক দিয়ে হযরতে সিদ্দিক আকবর 1 নম্বর স্থান লাভ করেছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য তো আমার নবী বলেছেন যে তালাতি শামসিল গারাবাত, যতদিন সূর্য পূর্ব দিকে উদিত হবে পশ্চিম দিকে অস্ত যাবে, কিয়ামত পর্যন্ত আফজালুন নাস বাদাল আম্বিয়া, নবীদের পরে সমস্ত মানুষের মধ্যে সিদ্দিক আকবর হলো 1 নম্বর মানুষ। বড় করে বলেন সুবহানাল্লাহ।
সিদ্দিক আকবর কয় নম্বর মানুষ? এক নম্বর মানুষ। সেই জন্য আল্লাহ পাক বলেন আমার নবীর সাহাবায়ে কিরাম এরা আমাদের হেদায়েতের আলোকবর্তিকা। আমার নবী বলেছেন আসহাবি কান্নুজুম ফাবি আইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবীরা তোমাদের জন্য তারকা স্বরূপ, এদের পথে থাকলে ফাবি আইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, এদেরকে অনুসরণ করলে তোমরা হেদায়েতের পথে অটল অবিচল থাকবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আমার নবীর সাহাবায়ে কিরামদের আদর্শে যাতে আমরা আদর্শিত হতে পারি, যুবকরা যাতে নামাজি হতে পারে, মা বাবার খেদমত করতে পারে এবং দেশের জন্য সমাজের জন্য নিয়ামত হিসেবে গড়ে উঠতে পারে, আল্লাহ পাক সাহাবায়ে কিরামদের আদলে আমাদের জীবন যাপন করার তৌফিক দান করুক, আমিন। আরো জোরে বলুন আমিন। সেই জন্য মুহতারাম হাজিরিন, আমাকে বলা হয়েছে 1 ঘন্টার ভিতর সবকিছু শেষ করার জন্য। প্রায় 2টা বেজে যাচ্ছে, এখানে মিলাদ মুনাজাত বাকি আছে। সেই জন্য আমি আজকে একটু অগোছালো হয়েছে, কারণ আমি নিজেও দেখছি আপনাদের মন মানসিকতা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। ওয়াজ শুনতে শুনতে আপনারা এতক্ষণ বিভোর হয়ে গেছেন। সেই জন্য এই 1 ঘন্টার ডিস্টার্ব এটাও আপনাদের জন্য আমি মনে করি জবর হয়েছে, কষ্ট হয়েছে। তারপর আমি কোনো বিষয়ের দিকে না গিয়ে সামান্য আলোচনা আজকে অগোছালোভাবে পেশ করলাম। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের হাজিরিকে কবুল করুক, আমিন। এবং আপনারা যারা এসেছেন এবং যারা মাহফিলকে সাজিয়েছেন, আমি সবার জন্য দোয়া করছি আল্লাহ পাক সবার খেদমতকে কবুল করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা में
सुन्नते मुस्तफा ऐसे पीरे तरीक़त पहला मुस्तफा जाने रहमत शमे बज में हिदायत या इलाही सदा मेराज रसूल ये सलामी आज जना हो कबूल मदीना के साथ मदीना के साथ लाखों सलाम मदीना के साथ करोड़ों सलाम मदीना के साथ बेहद सलाम بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ربي صلي والسلام على أشرف الأنبياء المرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين মৌলা করিম পরমর্দিগার আল্লাহ আজকে পবিত্র মাসে পবিত্র সময়ে মাহে রজব আল মুরাজ্জব শরীফের মতো এমন একটি বরকতময় মাসে আল্লাহ বিশেষ করে রব্বুল আলামিন আল্লাহ তোমার কতগুলো বান্দা বিশেষ করে ইসলামিক সুন্নি সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আজকের এই পঞ্চমতম বিশাল আজিমুশান নূরানি মাহফিলের সমাপ্তি লগনে তোমার হাবিবের শানে কয়েকবার মিলাদ ও কিয়াম দুরূদ ও সালাম পাঠ করে মুরব্বিদের জন্য জিয়ারত শরীফ ফাতিহা শরীফ পাঠ করে অদম গুনাহগার নাসির নালায়েক সবাইকে সাথে নিয়ে আল্লাহ রাতের গভীরে মওলা নির্জন স্তব্ধ সময়ে আল্লাহ যে মুহূর্তের মধ্যে পশুপাখি কীট পতঙ্গ গাছপালা সমস্ত কিছু ঘুমন্ত রয়েছে আল্লাহ তোমার মকবুল বান্দারা তাহাজ্জুদ গুজার করার জন্য জায়নামাজ নিয়ে দাঁড়িয়ে যায় এমন মোবারক সময়ের মধ্যে রাতের শেষ ভাগে আমি গুনাহগার সকলকে সাথে নিয়ে তোমার দরবারে দুইটি করে হাত টেনে দিয়েছি আমাদের তরফ থেকে যা কিছু আদা হয়েছে সমস্ত কিছুর ভুল ত্রুটি বেয়াদবি গোস্তাই বেহরমতি মার্জনা করে সর্বপ্রথম মওলা তোমার কুদরতি আলিশান দরবারে কবুল আর মঞ্জুর করে নাও মওলা যেটুকু শ্রদ্ধার করবেন সমুদ্র সবকে লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে আকাই নাম তাজদার মদিনা সুরুর কলবসিনা রহমত কাদিনা দু জাহানের বাদশাহ কামলিওয়ালা নবীর নূরানি রওজা মুবারকে বখশিশ করে দাও সমস্ত আম্বিয়া ইকরাম সাহাবা ইকরাম তাবেঈন তাবেঈন আইমে মুস্তাহিদিন খুলাফায়ে রাশিদিন আনসার মুহাজির আহলে সুফফা আশরে মুআশরাফ পাক পঞ্জদান সমস্ত উম্মাহাতুল মুমিনিন আজওয়াজ মুতাহারা সমস্ত শুহাদা ইকরাম খাসসাতান শুহাদা কারবালা হাসনাইন কারীমাইনের দরবারে বখশিশ করে দাও গৌসুমা শাইখে বাগদাদ হুজুর খাজা গরিব নওয়াজ বিশেষ করে হযরতে বারাউল ইকরাম গৌসুল বান্নার সহ শাইখে সিরকুট বিশেষ করে রব্বুল আমাদের আশেপাশে যত তোমার মকবুল বান্দা শহীদ আছেন যতগুলো কবরস্থান আছে সমস্ত কবরস্থানের মধ্যে যারা শহীদ আছেন আল্লাহ রেখার মুরব্বীরা বিশেষ করে মরহুমা আল্লাহ আমরা যারা হাঁটতেছি আমাদের মেহেরবান মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী মুহিব্বিন মুতালিগিন হ্যাঁ সকার রিশতেদার যারা দেখের মতন হয়েছে মেহেরবানি করে প্রত্যেকের নামে বানামে সবের হাদিয়া বখশিশ করে দাও আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও মওলা বেহেশত নাজানি আমদ দিয়ে তাদের কবরে ভরপুর করে দাও আল্লাহ আজকের এই মাহফিলকে তুমি কবুল করে নাও মওলা এই মাহফিল বিশেষ করে ইসলামিক সুন্নি সমাজ কল্যাণ পরিষদের সমস্ত ভাইরা
আল্লাহ যারা রাত দিন পরিশ্রম করে এই মাহফিলকে আযীমুশ-শান ভাবে সাজিয়েছেন, আল্লাহ তাদের প্রত্যেকের মেহনত শ্রম তাদের খেদমতকে তুমি কবুল করে নাও। মওলা উলামায়ে কিরামরা যারা আমার সাথে হাত টেনেছেন, মঞ্চবর্তী উলামায়ে কিরাম, মেহমান বৃন্দ, আল্লাহ মুরব্বী সমাজ, যুব সমাজ, ছাত্রলেখার সর্বস্তরের জনসাধারণ যারা আজকে এই মাহফিলকে সাজিয়েছেন, আল্লাহ মাহফিলে এসেছেন, যোগদান করেছেন, হাজির হয়েছেন, আল্লাহ প্রত্যেকের হককে দোয়া কবুল করো মওলা। আল্লাহ প্রত্যেকের জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও, প্রত্যেকের হায়াতে, ইলমে, আমলে, রিজিকে বরকত দান করে দাও। আল্লাহ এই মাহফিলের জন্য যারা আর্থিকভাবে, শারীরিকভাবে, মানসিকভাবে যারা যেভাবে শরীক হয়েছেন মওলা, প্রত্যেকের শিরকতকে কবুল করো। আল্লাহ যারা প্রবাস জীবনের মধ্যে আছে তাদের প্রবাস জীবনকে মোবারক করে দাও। আল্লাহ তাদের প্রবাসের মধ্যে আসমানি, জমিনি, বাররি, বাহারি যত প্রকার বালা মুসিবত আছে সমস্ত আফাত বলিয়া থেকে তাদের জান, মাল, ইজ্জত, আবরুকে হেফাজত করে নাও মওলা। উপস্থিত আপনার সাথে যারা হাত টেনেছে সমস্ত সামিঈন ইকরাম, আল্লাহ প্রত্যেকের হককে দোয়া কবুল করো মওলা। প্রত্যেকের হায়াতের মধ্যে, ইলমের মধ্যে, আমলের মধ্যে, রিজিকের মধ্যে বরকত দান করো মওলা। এই মাহফিলকে আল্লাহ কিয়ামত পর্যন্ত জারি আর সারি রাখো মওলা। আল্লাহ এই মাহফিলের প্রতি সবার আন্তরিক মহব্বত, ভালোবাসা পয়দা করে দাও আল্লাহ। আমাদের প্রত্যেকের উপর তোমার খাস রহমতে কামাল বর্ষণ করে দাও। আমাদের ছেলে মেয়ে, পরিবার পরিজন যারা আছে আল্লাহ, যারা লেখাপড়া করে তাদের লেখাপড়ার মধ্যে কামিয়াবি দান করো আল্লাহ। যারা চাকরি বাকরি করে তাদেরকে প্রমোশন দান করো। যারা আল্লাহ মেহনত করে, পরিশ্রম করে, কাজকর্ম করে, যে যে কর্ম নিয়ে ব্যস্ত, আপন আপন কাজ কারবারের মধ্যে বাইজ্জত কামিয়াবি নসিব করো মওলা। মওলা আমাদেরকে বারবার হজ্জ বাইতুল্লাহ ও সোনার মদিনার জিয়ারত নসিব করে দাও মওলারে। শয়নে স্বপনে ঘুমে চাঁদে তোমার কামলিওয়ালা মাহবুব নবীর দিদারে মুস্তাফা নসিব করে দাও। মাগফিরত के लिए और क्या चाहिए, मगफिरत के लिए और क्या चाहिए, मगफिरत के लिए और क्या चाहिए, हाथ में दामने मुस्तफा चाहिए, हाथ में दामने मुस्तफा चाहिए। वसल्लल्लाहु तआला अला खैर खल्क़िही व रशी व जमाल मुल्किही व कमाल नूरिही व ज़ीनत फर्शी मुहम्मद व आलिही व अस्हाबिही अजमाइन। اللهم اجعل آخر كلامنا عند سكرة الموت شهادة أن لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.